মা চা মুড়ি খাচ্ছে, মার পাশে একজন বসে শুয়ে আছে, তিনি কি খাচ্ছেন? এখন বেজে গেছে সকাল 7:10। ওই যে ভোরবেলা উঠে গেছে, উঠে গিয়ে জ্বালাতন করে 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 আর থাকছে না, কাউকে ঘুমাতে দেবে না। এখন বেরোনোর ধান্দা, শুধু বাইরে বেরোনোর ধান্দা। যাবে এখন ছাদে। চলো 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 চলো, এদিক ওদিক না, শুধু ধান্দাবাজি। হ্যাঁ, শুধু ধান্দাবাজি। চলো, বাপু মনে ঝাঁটাচ্ছে ছাদ। সাত সকালে উনি উঠে যাবে, তো ইনি উঠে যাবে। কি হবে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এসবগুলো নিচে ফেলেছো কেন? তো সুপ্রভাত সবাইকে, বুনুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বেজে গেছে 7:10। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন ওই যে ডোডো দুষ্টুমি করছে, এই জন্য ডোডোকে নিয়ে চলে এসেছি ছাদে। ছাদটা একটু কিছুটা ঝাঁটিয়ে দিয়েছে, আমি আবার একটু বাকিটা ঝাঁটিয়ে নোংরাগুলো তুলে দেবো। ওই যে নিয়ে পা ভাগছে। ওর দুষ্টুমি কত ধরনের। ওই যে আমি ওটা নিয়েছি নোংরা ফেলার জন্য, ওটা নিয়ে পালিয়েছে। এই সকালে এবার শুরু হয়েছে। এবার কোন দিকে কি করবে, ছটপট 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 করতে থাকবে। এসছে হনুমান। আর কিছুটা এখানে নোংরাগুলো একটু ফেলে দেবো, এখানটায় রয়েছে। আর গাছে ফুল ফোটা বন্ধ হয়ে গেছে, একদম ফুল হচ্ছে না। এটাতে এই যে একটা ফুটেছে, এগুলো তো আর হচ্ছে না। গাছগুলো ভীষণ হয়ে গেছে, একটু স্প্রে করে উল্টে পালিয়ে যাচ্ছে। কয়েকটা ফুল উঠেছে, তাও এই অবস্থা। এখন এখানে চা হবে। ছাদের থেকে চলে আসলাম, 7:30 বেজে গেছে। এখন লিকার চা হবে। এখন আজকে আর দুধ নেই, কালকে থেকে আর দুধ আনিনি। দুদিন আবার একটু লিকার চা খেয়ে নিই, তারপরে আবার এখনো ঘর ফর ঝাঁটানো হয়নি। ওকে কিছুক্ষণ ছাদের থেকে না বাইরে না বেরোলে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ডোডোকে ঘুরিয়ে আনা হলো, ফুল টুল তুলে এসছি। তারপরে ওই ছাদটা ঝাঁটাবো। এই ছাদটা ঝাঁটানো হয়ে গেছে, এবার ঘর ঝাঁটাতে হবে, মুছতে হবে, বাসন রয়েছে মাজতে হবে। রাত্রে আর অনেক রাত হয়ে যায়, বাসন আর মাজি না। লিকার চাটা তারে হতে থাক, ততক্ষণে আমি এখানে কয়েকটা বাসন আছে, মেজে নিই। এখন বাজে সকাল 9টা। আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। এবার রান্নার জন্য মা বললো একটু কাটাকুটি করে দাও, তো সেই জন্য এখানে আমি আগে মাছের ডিমটা আমি একটু জল দিয়ে রেখেছি, কারণ বরফ হয়ে গেছে। আর চিংড়িটাও সেম, আর যে চিংড়ি এই ডিমের পকোড়া এইসব হবে, আগে আমি এগুলো একটু ঠিকঠাক করে নিই। আর এমনিতে তো জানোই এখানে ঝিঙে এসব কাটা আছে, নিচে হচ্ছে এতে
লতি, কারণ চিংড়ি দিয়ে লতি দিয়ে হবে, যেটা আমার ভালো লাগে। তো কি কি হবে এমনিতেই সব দেখতে পারবে। টুকটাক করে তাড়াতাড়ি করে কেটে নিই পেঁয়াজ টিয়াজ আলু টালু, আর তার আগে এগুলো সরাই, নাহলে আমি কাটাকুটি করতে পারবো না। চলো, এখন 10টা বাজতে যাচ্ছে, খুব খিদেও পেয়েছে। সকালবেলা আমি তো কিছুই খাইনি, মারা একটুখানি লিকার চা খেয়েছে। দুধ তো নেই, দুধ আনলাম, সুজি আনলাম, আর দুটোর জন্য দই আনলাম। ছাতু পাইনি, ছাতু বললো নেই দোকানটায়, তো সুজিই করব, আর দুধটা এখন বাড়িতে ঢালবো। সবকিছু ঢুলে না হচ্ছে, সুজি ঢালা হচ্ছে, এবার সুজি করা হবে, দুধ ঢালা হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজও কাটা হয়ে গেছে, লঙ্কাটাই কাটা হয়নি। খিদে পেয়ে গেছে তো, আগে একটু খাবার করে নি, তারপর একটু খিদে পেয়েছে। আর একটু দাও, বাপি আমি তুমি তিনজনে খাবো। এবারে এই সুজিটাকে লাল লাল করে নিতে হবে, লাল লাল হোক। ততক্ষণ মা তুমি যাও স্নান করে এসো, যাও যাও। এই দেখো আমাদের দুটো এখন কি খাবে, টমেটো খাবে। কি খাবে? টমেটো। মা দিয়েছে টমেটো খাবে। না এখানে না, টেবিলে দিচ্ছি, এসো। এই নাও তোমার টমেটো। এই নিয়ে পালালো 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 পালালো, টমেটো নিয়ে পালালো কে? হ্যাঁ বসে বললো। ওর হচ্ছে কিছু একটা পেতে রাখতে হবে, না হলে ওনার মন মেজাজ ঠিক ভালো লাগে না। ঠিক আছে, এই ডিস্টার্ব করছে মা, দেখেছো? দেখো ওরে বাবা, দেখো দেখেছো, হাত পা ছেড়ে। এবার আমি বল খেলবো, আর খাওয়া যদি ইচ্ছা হয় তাহলে খাবো। তোরা কেউ ডিস্টার্ব করিস না, ক্যামেরাটা সরা। ঠিক আছে, সরে যা। হ্যাঁ অনেক ক্যামেরা করেছিস, অনেক ক্যামেরা। ওরে ওমা হাত দিয়ে ধরেছে, ছোট বল নাকি ওটা? ওরে বাবা, ও বাবা রে, ওমা কি সুন্দর করে খাচ্ছে, ওমা ছাড়াচ্ছে দু হাত দিয়ে। ওই যে ওই যে ওই যে ওই যে চাটছে। দাদা দেখবে, দাদা দেখো আমি টমেটো খাচ্ছি, দাদা দেখো আমি টমেটো খাচ্ছি, দাদা। দাদা চিনি দিছ? যে এখানে আমাদের সুজি হয়ে গেছে, এখানে আমাদের সুজি হয়ে গেছে, আর আমি এদিকে একদম সাজিয়ে রেখেছি। মা রান্না করলেই হয়ে যাবে। ডিম টিম ধুয়ে রেখে দিয়েছি, তারপরে এটাও ওই চিংড়িও ধুয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা তো জলে ভেজানোই। আর এখানে 3টে বাটি সাজিয়ে রেখেছি। সুজিটা আমি এবার সবার প্লেটে প্লেটে দিয়ে দেবো। আলুও কেটে রেখেছি, দুটো তরকারি আলু কেটে দিয়েছি, আর এই তো কাটা চালও মা ভিজিয়ে দিয়েছে। এবার এটা বেড়ে খেয়ে নিই। এখন 10:30 প্রায় হতে আছে, খেয়ে নিই। খুব 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 খিদে পেয়ে যাচ্ছে আমার, খুব খিদে। সকালে কিচ্ছু খাইনি ওঠার পর থেকে। আরে এদিকে ইনি কি করছেন জানেন? শোনেন সবাই, শোনেন সবাই, একটা টমেটো তো খেলেন, খেয়ে নিয়েছেন, খাওয়ার পর পটি হয়ে গেছে। এবার তারপরে এখন মা স্নান করতে যাচ্ছে। মা যে নাইটি নিয়েছে, নাইটিটা নেওয়ার জন্য মার পিছু করছে। দেখো দেখো কি ধান্দা। এবার দরজাটা খোল, এই দরজাটা খোল। তোমরা দেখলে তো, দেখো কি করে এই মেয়েটা। সব খিদে পেয়েছে আমার। এবার এখানে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব।
চিংড়িগুলো ভেজে নিয়েছি। এখনো মা আসেনি, দেখা যাক কি করি। এখানে এখন লতি আলু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে। অনেকটাই লতি হয়ে গেছে, আলুও বেশি, আমি বুঝতে পারিনি, মেয়ে কেটেছে, আমি ফট করে কড়াইতে দিয়ে দিয়েছি, তো অনেকটা হয়ে গেছে। চলো, কিছু করার নেই। আর এদিকে এখন হবে ঝিঙেটা করে নেবো, ঝিঙেটা কাটা রয়েছে, ফালতু নষ্ট হবে। তো এদিকে এখন একটু ঝিঙেটা রান্না করে নে। হয়ে গেছে, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এবারে একসাথেই দিয়ে দেবো। আজকে আলুটা আগে ভেজে নেবো না, ঝিঙে আলুর চচ্চড়ি টাইপের হবে, মাখা মাখা। আলু বেশি সবগুলোতেই নেই, আজকে বেশি বেশি আলু কেটে দিয়েছি। মাছের ডিমটা করতে হবে রেডি। দেওয়া হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে এখন চলছে মাছের ডিমের বড়া, একটু পাতলা পাতলা হয়ে গেছে, তো একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে। চলো ঠিক আছে, অসুবিধা নেই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এটা হলে হয়ে যায়। আজকে একবারে ফটাফট দুটো কড়াইতে দুটো তরকারি করে ফেলেছি। আর এদিকে এটা কি হচ্ছে, এই দেখো টোটো ঘুমাচ্ছিল, বাপি এসে বাপের কাছে চলে গেছে। এবার মারপিট হবে, এবার মারপিট হবে। একই সিন একটা আদর হচ্ছে। উমা কি উল্টে গেছে, আমার উল্টে উল্টে চলে আসছে তো, উল্টে চলে আসছে তো। ওই বালিশ ছড়িয়ে দিল। কি বাঁচা দিদি বাঁচা। আরে তুই মারছিস ওরে, তুই মারছিস ওরে। দেখে ক্যামেরা করছি কিনা। ওমা ওই দেখো লাথি মারছে, দেখো বাপি রে, ওই দেখো ওই দেখ। ওরে এ মা, এ দিল কামড়ে, দেবে কামড়ে। ওমা বসে পড়েছে, দেখো কি সুন্দর। এবার দিয়েছে। আমি ও ঠিক পজিশন পাচ্ছিল না প্রথমে। এবার এখন এখানে হচ্ছে লেবু জল, শসা নিয়ে এসছে, আর লেবু শেষ হয়ে গেছিল, লেবু নিয়ে এসছে। শসা তো সে একদিন থাকলেই কেমন হয়ে যায়, তো একদিনেই খেয়ে নেওয়ার দরকার। এই শসাটা ভালো হবে না, এই হলুদ কেমন হয়। তো এখন বুনু এদিকে লেবু জল করছে। 12:30 বাজে গেছে, রান্না কমপ্লিট। এবার এদিকে সব পরিষ্কার হবে, এখন রান্নাঘর পরিষ্কার করা হয়নি। ওই যে আরে সেই এসি ঘরে গিয়ে বসে আছে, আবার বেরোচ্ছে, আবার ঢুকে যাচ্ছে, কিন্তু দিদি কেন যাচ্ছে না, তাই বেরিয়ে এসছে। ওই যে এটা কি জল খাবে, জল না কি চাইছি, কি নেবে তুমি? ও কি কাটছিস ওটা দিতে হবে, তাই। এখন বেজে গেছে 1টা, আমাদের রান্না বান্না কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার, সবকিছু হয়ে গেছে। আর এদিকে এখন বুনু ডোডোকে খাওয়াবে, দই ভাত রেডি। সে তো গিয়ে ঘরে শুয়ে আছেন, সে বেরোচ্ছেন না, একটু বেরোচ্ছে, দেখছে কেউ যাচ্ছে না, শেষে নিজেই চুপচাপ চলে গেছে। চলো তোমাদের দেখাই। এই যে সে সোফার উপরে শুয়ে আছে। ও চলে যাচ্ছে কেন, তুমি কেন ভিডিও কর? এখন বাজে 2:40, সরি এখন বাজে 1:40। আর এখানে মা ভাত বাড়া শুরু করে দিয়েছে। আমার ভাত
মার ভাত আর বাপির ভাতটা বাড়া আছে। এখানে এখন তরকারি দেওয়া হবে সবাই। এখানে আছে মাছের ডিমের পকোড়াও, এটা আমার হেভি লাগে। আমাকে ওইটা দেবো না, আমাকে ওটা দেবো, রাত্রিবেলাটা খাবো, আমি ওটা খেতে চাইছি। আর লতি চিংড়ি মাছ দিয়ে দেখিয়েছিলাম, ইয়েস, ওয়াও, দারুণ লাগছে। ঝিঙে আলুর তরকারি, চচ্চড়ি 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 ভালো হয়েছে ওটা। আমি এখন শুধু এইটা লতিটা আর এই পকোড়াটা খেতে চাইছি, ওটা রাত্রিবেলা দেখা যাবে। এখন আমার ওটাই খেতে ইচ্ছে করছে। তো চলো খেয়ে দে আবার কথা হবে, ঠিক আছে? দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে, মার পার্লারে কাস্টমার ছিল তাই মা এখন আসলো, এসে এখন মা চা খাচ্ছে। এখন বাজে 7টা। মা চা মুড়ি খাচ্ছে, মার পাশে একজন বসে শুয়ে আছে, তিনি কি খাচ্ছে? ও, তিনি এখন শসা খাচ্ছেন, ঠিক আছে। তিনি উঠলেন, উঠে মা যেভাবে বসেছে ওদিকে ওরম করে পোজ করে বসেছেন, নাহলে হয়? হ্যাঁ তাই তো, আমি মুখে মার দিকে মুখ করে বসতে পারে? ও মার পাশে বসবে না। এখন শসা খাওয়া চলছে একটু 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 করে, দেখা যাক খাওয়া হয় কিনা। উনি শসাটাই একটু খেতে ভালোবাসেন সব কিছুর থেকে। খাচ্ছে, দেখো। খাওয়া গেছে, আরো কাটা আছে বাটিতে, একটা একটা করে দিচ্ছি। দিদি শেষ হয়ে গেছে, দিদি শেষ? হ্যাঁ, ও দিদি শেষ হয়ে গেছে, দিদি এই নাও। মাঝখানে নরম করে দিস। আবার শুরু হয়েছে। কি সুন্দর খাইতে গেছো, দেখেছো আমাদের? তুমি দেখেছো এরকম করে খেতে কাউকে দেখেছো? দেখো পুরো মুখে নিতে পারছে না, ও মা হাতে ধরে খাচ্ছে, নখটা দিয়ে আটকে রেখেছে। হরে কৃষ্ণ, এই কোথাকার মেম সাহেব। আমার মা ওদিক দিয়ে আদর করছেন আর উনি খাচ্ছেন। মার লেজ, মার বেটি, নকশা দেখি আর পারি না। ওরে বাবা, এখন বাজে 11টা। আমি খেয়েছি, টোটোকে খাইয়ে দিয়েছি, মা খাচ্ছে, বাপি এখনো আসেনি, বাপি দোকান বন্ধ করছে, এসে খেয়ে নেবে। এত গরম, মানে বলতে গেলে বিশাল চাপ হচ্ছে, মানে মাথা মাথা সব ভার, হালকা হালকা মনে হয় মাঝে মাঝে মাথা ঘোরাচ্ছে, এত অবস্থা মানে খারাপ। নুন জল খাচ্ছি, খাচ্ছি লেবু জল খাচ্ছি, কিন্তু তাও যেন ভালো লাগছে না। এতটাই গরম পড়েছে না যে সবারই অবস্থা প্রচণ্ড খারাপ। আমাদের থেকে তো পশু পাখিদের আরও অবস্থা খারাপ, ওরা যে কিভাবে আছে। আমরা তো ঘরের ভিতর থাকি, তাই তাও আমাদের এই অবস্থা, এসি আছে তাও আমাদের এই অবস্থা, ওদের তো বলারই মতো নেই। তো এখন আবার এডিট করতে বসতে হবে। তোমরা হয়তো ভাবতে পারো যে আজ আসছে কাল আসছে না ব্লগ, আবার পরের দিন আসছে, তারপরের দিন আসছে না। আমি মাই ব্লগ করি, তোমরা জানো। এবার মারও মাঝে মাঝে শরীরটা এতটাই আর প্রচণ্ড চাপ পড়ছে, কারণ এখন বিয়ের সিজন, সেই জন্য কাস্টমার আসছে। তো মা ওখানে বেশি টাইম যাচ্ছে, রান্না করতেই টাইম পাচ্ছে না মা। তাও আমি একটু টুকটাক করে দিই, পুরো তো আর পারি না, মোটামুটি যতটা পারি ততটা করে দিই, টুকটাক কাজ করবো। তাও তো সেই মাই করে বলতে গেলে, আমিও করি এই সব। বাপিও দোকানে থাকে, বাপিরও দোকানে খুব চাপ, বাপি দোকানে থাকে। গরম বিশাল, যা গরম বাইরে বলার মতো না, মানে একটা সেকেন্ড টেকা যাচ্ছে না, এতটাই চাপ। তো সেই জন্য এই চাপের মধ্যেই কি ব্লগটা ঠিকঠাক মতো করা হচ্ছে না। এই কদিন একটু এরামই যাবে, আজ হবে কাল হবে না, কাল হবে আজ হবে না, এমন টাইপেরই ব্লগ
আসবে একটু কদিন, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তার উপর দিয়ে মারও বিয়ের সিজন চলছে, সেই জন্য কাস্টমার আসছে, মারও চাপ, তো ব্লগ অতটা আমরা করতে পারছি না, সেই জন্য ছাড়তেও পারছি না, খুব ছোটো ছোটোই হচ্ছে। ভাবো যেরকম কাল করছিলাম, তারপরে সকালবেলা একটুখানি হয়েছে ব্লগ, তারপরে পুরোটা সময় হয়নি, কারণ মার পার্লারে চাপ ছিল, মাও কিছু দেখাতে পারেনি, আমি তো দেখাতেই পারিনি, আমিও মাঝে মাঝে দোকানে যাচ্ছি, এই করছি, বা শরীরটা এতটাই খারাপ লাগে যে ইচ্ছাই করছে না, মানে বডিতে জোর নেই এমন অবস্থা হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু শীঘ্রই কিন্তু খুব জলদি সব কিছু ঠিক হয়ে যাবে। একটু বৃষ্টি হলেই, জানি না কবে এই বৃষ্টিটা হবে, বৃষ্টি কবে হবে, একটু বৃষ্টি হোক, একটু হাওয়া হোক, কোনো কিচ্ছু নেই বাইরে, শুধু রোদ গরম গুমোট, আর পারা যাচ্ছে না, এতটাই কষ্ট হচ্ছে, সবারই হচ্ছে সেটা। তো আজকের ব্লগটা এই অবধিই রাখবো, চোখ মুখের অবস্থাও কেমন হয়ে গেছে, কেমন একটা টাইপ লাগছে, যাই হোক। তো আজকের ব্লগটা এই অবধি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।